যখন তুমি হাত বাঁধবা, বাঁধার পরে সানা পড়ে, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা মিলিয়ে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে শেষ করার পর এরপর তুমি আল্লাহু আকবার বলে রুকুতে যাবা। রুকুতে যাওয়া শেষ, তারপরে শুরু করবা তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পড়া শেষ হয়ে গেলে এরপরে আস্তে করে মাথা সোজা করবা। সোজা করার পরে টান টান হয়ে সোজা হবা, অর্ধেক সোজা হইলে চলবে না, পুরাপুরি কি করতে হবে? সোজা হয়ে দাঁড়াতে হবে, মাথা সোজা করে, পিঠ টান টান করে। একটু অপেক্ষা করবা, সোজা হয়ে আবার দৌড় দিবা না, সোজা হয়ে একটু অপেক্ষা করতে হবে। এরপরে সোজা হওয়ার পরে একটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। জানিও না বেশিরভাগ মানুষ আমরা রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে একটা কি আছে, আমরা তো শুধু রব্বানা লাকাল হামদ এটা জানি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, সবগুলোই হাদিসে আছে। আমরা শুধু এটুকু জানি। রুকু থেকে উঠার পরে আরেকটা দোয়া আছে, আল্লাহর প্রশংসামূলক জিকির আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। রুকু থেকে উঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একবার আল্লাহর প্রশংসা করে এই বাক্যগুলো, কিছু বাক্য বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নামাজের পরে বলছেন, কে বলেছো এই বাক্যগুলো? বলো। রুকু থেকে উঠে এই যে কথাগুলো শুনলাম, কে বলছো? সাহাবী ভয়ে কাঁপা শুরু করছে, উনি মনে করছে কোনো ভুল হয়ে গেছে কিনা। তখন নবীজি বললেন, আরে ভুল তো হয় নাই, তুমি যে তাসবিহ পড়েছো, তুমি যে আল্লাহর প্রশংসা করেছো, এটার এত মর্যাদা যে ফেরেশতারা কে আল্লাহর কাছে নিয়ে যাবে এটা নিয়ে কাড়াকাড়ি করতেছিল, কিন্তু আমরা জানিও না। এই জন্য রুকু থেকে উঠে এই তাসবিহ, এই জিকির, এ আল্লাহর প্রশংসা করবেন তো ইনশাআল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, এরপরে পড়বেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরো একাধিক দোয়া এখানে বর্ণিত আছে। যাই হোক, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নামাজ শিখাচ্ছেন মসজিদে নববীতে। তাকে বললেন সোজা হয়ে দাঁড়াবে, টান টান হয়ে দাঁড়াবে, এরপরে তুমি সেজদায় যাবে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে আগে সেজদায় যাবা, তারপরে এবার শুরু করবা সুবহান রাব্বিয়াল আলা। ধীরে ধীরে, হুলস্থুল না, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান। আমরা এরকম পড়ি না? এরকম পড়লে হবে না। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর প্রশংসা ধীরস্থিরতার সাথে করতে হবে, খুশু এবং খুজু, তাড়াহুড়া করলে হবে না। এরপরে তাসবিহ শেষ, সেজদার শেষ হয়ে গেলে এবার আপনি থেমে কিছুক্ষণ, তারপরে এবার আল্লাহু আকবার বলে উঠবেন। উঠে ওই সাহাবীকে নবীজি শিক্ষা দিচ্ছেন,